ট্রেডিং টাইমসে আপনাদের স্বাগত। আমরা রেগুলার সুইং ট্রেডিং বেসিকের স্টক আপনাদের রেকমেন্ড করে থাকি এবং সেই স্টকগুলো আপনাদের হাইলি অ্যাকুরেসির সাথে ট্রেড হয়ে থাকে। তো কালকেও আমি কিছু স্টকের কথা আপনাদের বলেছিলাম। প্রথমত সেই স্টকগুলো কেমন আজকে পারফরমেন্স করেছে সেটা আগে চেক করে নেবো। তো কালকে আমি যে স্টকটার কথা সবার আগে বলেছিলাম সেটার নাম হচ্ছে আইআইএফএল। আইআইএফএল স্টকটা আমি কালকে রেকমেন্ড করেছিলাম আপনাদের। সেই স্টকটা ডেলি চার্ট যদি আমি ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার বাইং লেভেল ছিল আইআইএফএল এর 455 এর এবং আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ দিয়েছে 459 এ। তার সাথে সাথে মার্কেটের আজকে হাই ছিল কত 469 পর্যন্ত। তো যারা স্টকে এখনো রয়েছেন তাদের জন্য প্যানিক করার কিছু নেই, কারণ স্টকটা আজকে পজিটিভলি ক্লোজ দিয়েছে। আপনার টার্গেটের জন্য ওয়েট করুন। সেকেন্ড যে স্টকটার কথা আমি বলেছিলাম সেটার নাম হচ্ছে ভোল্টাস। ভোল্টাসের যদি ডেলি চার্ট আমরা ওপেন করি সেক্ষেত্রে আমি রেকমেন্ড করেছিলাম যে ভোল্টাসের একটা হাইলি রেজিস্ট্যান্স ব্রেকআউট ছিল, তার সাথে সাথে পুলব্যাক ছিল, পুলব্যাক হাই ছিল। আজকে আমাদের এন্ট্রি ছিল 1610 তে। তো মার্কেট আজকে হাই দিয়েছে 1670 পর্যন্ত, মানে 60 পয়েন্ট অলরেডি মুভ করে গেছে। আশপাশ আপনাদের 3.5% একদিনে আপনাদের গেন দিয়েছে। 3 নম্বর যে স্টকটার কথা আমি বলেছিলাম সেটার নাম ছিল ডেলিভারি। ডেলিভারির চার্ট যদি আমি ওপেন করি ডেলি চার্ট, সেক্ষেত্রে আমরা যেখানে বাই করতে বলেছিলাম বক্স ব্রেকআউটের পর আমাদের বাইং লেভেল ছিল 432-33 তে। মার্কেট আজকে পজিটিভলি ক্লোজ দিয়েছে 438 এ। লাস্ট যে স্টকটার কথা আমি কালকে বলেছিলাম সেটার নাম হচ্ছে হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ। হিন্ডালকো ইন্ডাস্ট্রিজের আমাদের বাইং লেভেল ছিল বক্স ব্রেকআউটের পরের ক্যান্ডেলে 660 এর কাছাকাছি এবং আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে 672, মানে 2% উপরে আজকে পজিটিভলি ট্রেড করেছে। তো আজকে আমি কিছু স্টকের কথা বলবো যেগুলো আগামীকাল আপনারা ট্রেড করতে পারবেন। তো প্রথম যে স্টকটার কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে আরইসি লিমিটেড। আরইসি লিমিটেড স্টকটা আমরা যে ডেলি চার্ট ওপেন করি আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ক্রমাগত ডাউন এসছে, ডবল টপ করে ডাউন এসে সাপোর্টের কাছে এসে মার্কেট ডবল বটম তৈরি করেছে এবং নেক লাইন আজকে ব্রেক করে গেছে। তার সাথে সাথে আমরা যদি দেখি এখানে আমরা SMA 44 এর উপরে মার্কেট সাস্টেইন করে গেছে। কালকে আমাদের বাইং হবে 598 বা 600 এর কাছাকাছি। টার্গেট আমরা রেখে চলতে পারবো 650 এর কাছাকাছি। তো এখানে একটা বড় টার্গেট আমরা নিতে পারবো। পরবর্তী যে স্টকটার কথা বলবো সেটার নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদার ডেলি যদি চার্ট আমরা ওপেন করি সেক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ক্রমাগত ডাউন হচ্ছিল। ডাউন হয়ে মার্কেট কোথায় এসে সাপোর্টের কাছে এসে পৌঁছেছে। সাপোর্টের কাছে এসে মার্কেট কি করেছে ডবল বটম করেছে। ডবল বটমে নেকলাইন ব্রেকআউট হয়েছে আজকে বুলিশ মারাবসু ক্যান্ডেল। তার সাথে সাথে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে ভলিউম প্রচুর হাই আছে। আমাদের ট্রেড নিতে হবে 255 এর পর। টার্গেট আমরা রেখে চলতে পারবো। ফার্স্ট টার্গেট আমরা 290, সেকেন্ড টার্গেট 300 পর্যন্ত। এখানেও আমাদের একটা হিউজ টার্গেট রয়েছে। পরবর্তী স্টকটার কথা যেটা বলবো তার নাম হচ্ছে সিআইই অটোমোটিভ। সিআইই অটোমোটিভের ডেলি চার্ট আমরা যদি ওপেন করি এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনফল হতে হতে সাপোর্টের কাছে এসেছিল এবং ক্রমাগত ভলিউম যদি আমরা লক্ষ্য করি ডিক্রিজ হচ্ছে সেলিং সাইড। এর মানে কি সেলার এখান থেকে আউট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে মার্কেট এখানে এসে সাইডওয়েজ ফেজে ছিল। আজকে মার্কেট কি করেছে, মার্কেট এখানে বক্স ব্রেকআউট করেছে উইথ মারাবসু ক্যান্ডেল। কালকে আমরা ট্রেড নিতে পারবো মারাবসু ব্রেকআউটে 553 পরে আমাদের এন্ট্রি হবে। টার্গেট রাখতে পারবো আমরা 620-625 পর্যন্ত। এখানে একটা হিউজ টার্গেট দেখতে পাবো। আজকের যে শেষ স্টকটার কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকের আমরা ডেলি চার্ট যদি ওপেন করি সেখানে দেখতে পাচ্ছি মার্কেট ক্রমাগত ডাউন ট্রেন্ডে এসে মার্কেট কি করেছে এখান থেকে আমাকে ডবল বটম দিয়েছে, যেটা বুলিশ মোমেন্টামের প্রথম স্টেপ। তারপরে দেখতে পাচ্ছি আজকে মারাবসু ক্যান্ডেলের সাথে ডবল বটম আমার ব্রেকআউট আছে। কালকে আমরা ট্রেড করতে পারবো 220-221 এর পর। টার্গেট রাখতে পারবো কারণ এখানে রেজিস্ট্যান্স অনেক দূরে আছে। টার্গেট আমাদের 270 অবধি থাকবে। এখানেও আমরা একটা হিউজ পয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে এই কটা স্টক ছিল আজকে রেকমেন্ড করার মতো যেগুলো হাইলি অ্যাকুরেসির সাথে কালকে ট্রেড হতে চলেছে। তো আপনারা যারা আমার স্টক নিয়ে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের, কেমন প্রফিটেবল হচ্ছেন আপনারা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই গাইস।